সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ছুটিতে গেছেন। মেয়াদ না বাড়ানোয় দৃশ্যপট থেকে সরে গেছেন সাবেক প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম। এরপর সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন পদত্যাগ করেছেন। তারপর থেকে শোনা যেতে থাকে এবার উপদেষ্টা মশিউর রহমানের পালা। কারণ পদ্মা সেতুতে ঋণ পেতে বিশ্বব্যাংকের শর্ত এই চারজনকে সরে যেতে হবে। পরীক্ষা করে দেখা। তবে পদত্যাগ নয়, ছুটিতে গেলেন মশিউর রহমান। যদিও গত কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছিল এ নিয়ে। সোমবার সকালেও তিনি পদত্যাগ বা ছুটিতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন সাংবাদিকদের সামনে। পদ্মা সেতুর জন্য যদি কেউ মনে করে যে আমার রক্ত সেখানে দেওয়া দরকার, আমি সেটা আগেই স্বীকার করেছি। অন্য যে কোনো কিছু তার চেয়েও বেশি সহানুভূতি সম্পন্ন। আমি তো বলছি আমাকে খুন করতে পারে, খুনের তো ছুটি অনেক আরামদায়ক। আমি পদত্যাগ করলে যদি ভারত এই বিশ্বব্যাংক সহায়তা দেয়, আমি 10 বার পদত্যাগ করব, কিন্তু আমার দল এবং আমি এই মিথ্যা অপবাদ নিয়ে যাব না। কমিশনের বিনিময়ে কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলে বিশ্বব্যাংক। যে কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় তাদের একজন মশিউর রহমান। তবে এসব অভিযোগের কোনো প্রমাণ নেই বলে দাবি করেন ডক্টর মশিউর। সরকার সিদ্ধান্ত নেবে, মাননীয় অর্থমন্ত্রী সেটা আপনাদেরকে জানাবে। আমার ব্যক্তিগত অনুভূতি যে আমি আমার আত্মপক্ষ সমর্থনের জন্য যেটুকু সাক্ষ্য প্রমাণ দরকার সেটুকু আমি দিয়ে দেওয়া, এবং সেই দেওয়ার দায়িত্ব বিশ্বব্যাংকের, কারণ বিশ্বব্যাংকই এই নালিশটা তুলেছে। 2013 সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মশিউর রহমানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। 2009 সালের 29 জুলাই জারি করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন কাজের সমন্বয়ের জন্য কমিটির আহ্বায়ক করা হয় তাকে। তিনি এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, রেলওয়ে এবং পরিসংখ্যান বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সঞ্জয় তরফদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।